তেজপাতা যে নিজের রং, স্বাদ সব কিছু দিয়ে অন্যের রান্নাতে সুস্বাদু করে তোলে, অথচ সবশেষে তাকেই আলাদা করে ফেলে দেওয়া হয়। তেজপাতার মতোই কিছু জীবন, যার অবদান সবাই উপভোগ করে, কিন্তু মূল্য দিতে কেউ জানে না। হ্যালো এভরিওয়ান, আমি সীমা দাস নিয়ে আসলাম আমার একটা মিনি ব্লগ। আর আমি সারাদিনের টুকিটাকি যাই করি তাই তোমাদের সাথে শেয়ার করি। এমনি তোমরা কীরকম আসছো? ভালো আছো? আশা করি ভগবানের আশীর্বাদে অনেকটাই ভালো আছো। আর বড়দের আমার অনেক অনেক প্রণাম, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানাইলাম। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা, আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগবো। তো আমি যে বললাম, তেজপাতা যে নিজের রং স্বাদ সব কিছু দিয়ে অন্য রান্নাতে সুস্বাদ করে তোলে, ঠিক কিনা কথাটা? সুস্বাদ তো করে তুলেই তেজপাতায়, কিন্তু তাকে আমরা কি করি? আলাদা করে ফেলে দিই। কারণ রান্না হওয়ার পরে এই তেজপাতাটার কোনো দরকারই নেই তরকারিটা, তাই না? তেজপাতাটা আমরা কী করি? ফেলে দিই। আর এরকমই আমরা এই তেজপাতাটার মতনই কিছু জীবন আছে যার অবদান সবাই উপভোগ করে, কিন্তু তার মূল্য কেউ দেয় না, ঠিক কিনা বন্ধুরা? আর দেখো এইদিকে নারিকেল অল্প কুড়াইলাম, আর চিংড়ি মালাইকারি হবে আজকে আমাদের ঘরে। আর চিংড়ি মালাইকারিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, বহুত ভালো পাই আমি। আর তোমরা কি ভালোবাসো নাকি চিংড়ি মালাইকারিটা? আর নারিকেল দিয়ে বানালে খুবই ভালো লাগে। তো একটা ঘরে ছিল, তার বাবা বলল নারিকেলটা দিয়ে দাও চিংড়ি মালাইকারিতে, খুবই ভালো লাগবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তার সাথে তার বাবা আজকে চিকেনও নিয়ে আসছে, কারণ আজকে সানডে, আর সানডেতে আমাদের ঘরে একটু চিকেনটা হয়। তার সাথে কালকে আমার যায় বাজারে গেছিলো, তো তাই চিংড়ি মাছগুলো দেখে ভালো লাগছে তাই নিয়ে আসলো। আর এই দিকে দেখো কিয়ানকে কিয়ানের সাথে আমার প্রায়ই থাকতে লাগে, কেন কি ওরা তো বাচ্চারা কিছু বুঝে না, তারা মাকেই বেশি খুঁজে। আর মার সাথেই তাকে বন্ডিংটা বেশি থাকে বাবার দিকে। বাবা তো সারাদিন ঘরে থাকে না, তারা মার সাথেই বেশি খেলাখেলি করে। আর আমারও ওর সাথে খেলাখেলি করতে খুব ভাল লাগে, আর ওরে সময় দিতে আমার খুব ভাল লাগে। ও বহুত ভালো আমার লক্ষ্মী সোনা। দেখছো কি সুন্দর নমস্কারও দিতেছে ঠাকুরের কাছে গিয়ে। ও সবসময় ঠাকুরকে নমস্কার দিবে। তো বন্ধুরা, বাই বাই, টাটা, ভালো থাকবা।